পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ঊনবিংশ খণ্ড। সুন্দর হও। শ্রী শ্রী বাবামণি বলিলেন, প্রথম সূর্যের অরুণাভামণ্ডিত সুন্দর মুখচ্ছবি দেখে প্রভাতের পাখিকুল পরমানন্দে মেতে উঠে পরমেশ্বরের জয়গানে আকাশ বাতাস আকুলিত করে নিদ্রিত জগৎবাসীর ঘুম ভাঙায়। আমি চাই বৎসগণ, তোমাদের প্রতিজনের পবিত্র মুখচ্ছবি দর্শন করে জগতের কবিগণ পিক কুলকুহরণে দিগমণ্ডল নিনাদিত করে গেয়ে উঠুন। এসেছে তারা এসেছে, যাদের প্রতীক্ষায় হাজার হাজার বছর আমরা কেবলই দিন গুনেছি, তারা এসেছে। তোমরা জাতির সম্পদ, তোমরা জাতির অলঙ্কার, তোমরা জাতির গৌরব, তোমরা জাতির শ্রেষ্ঠ আশা, শুদ্ধতম প্রতীক। তোমাদের চাই নিষ্কলঙ্ক শুভ্র জীবন, তোমাদের চাই নিষ্কলুষ মহত্বের অনুপম সব দৃষ্টান্ত। তোমাদের পানে তাকিয়ে যেন ভবিষ্যতের মানবকুল উচ্ছ্বাস ভরে বলতে বাধ্য হয়, ওই দেখা যায় আমাদের আলোকস্তম্ভগুলি, যেখান থেকে বিনির্গত রশ্মিরেখা অনুসরণ করে ভবিষ্যতের সমুদ্র পোতসমূহ নির্ভয়ে নিঃসংকোচে নিরাপদে উত্তাল তরঙ্গময় মহাসমুদ্রে পাড়ি জমাবে। সত্য, প্রেম ও পবিত্রতার তোমরা প্রতীক, শান্তি ও শৌর্যের তোমরা প্রতিচিত্র। তোমরা তোমাদের জীবনালেখ্যের মধ্যে কুৎসিত, কদর্য, অসুন্দর কোনো কিছুকে প্রবেশাধিকার দিও না। সরল হও, সবল হও, পবিত্র হও, সুন্দর হও। বক্তৃতা 1.5 ঘণ্টাকাল হইল। অপরাহ্ন 6 ঘটিকার সময় উলিপুর দেব মন্দিরের প্রাঙ্গণে আরেকটি জনসমাবেশ হইল এবং শ্রী শ্রী বাবামণি তাহাতে 2 ঘণ্টাব্যাপী একটি ভাষণ প্রদান করিলেন। জয় গুরু।